নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকেও কিন্তু চলে এসেছি চিনার পার্কে। তাই চিনার পার্কের একদম একটা তুখর লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি G+5 বিল্ডিংয়ের একটি প্রপার্টির ইনফরমেশন। তো এর মধ্যে প্রত্যেকটা ফ্লোরে মানে পার ফ্লোরেতে আপনারা টোটাল 4টে করে ফ্ল্যাট পাবেন এবং সুপার বিল্ড এরিয়াগুলো হচ্ছে যথাক্রমে 663 স্কোয়ার ফিট, 860 স্কোয়ার ফিট, 760 স্কোয়ার ফিট এবং 846 স্কোয়ার ফিট। এই 4টে ফ্ল্যাটই কিন্তু আপনাদের 2 BHK ফ্ল্যাট। এবার চলে আসি কানেক্টিভিটির কথায়। চিনার পার্ক যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু একটা ওয়েল কানেক্টেড জায়গা। একদিক দিয়ে যেরকম আপনারা মেট্রোর কানেক্টিভিটিটা পাচ্ছেন, আপকামিং মেট্রো বলা ভালো, এখনও চালু হয়নি, যেরকম অ্যাজামশন আছে মোটামুটি 1.5-2 বছরের মধ্যে তো চলে যাওয়া মানে চালু হয়ে যাওয়ার কথা, কারণ কাজ তো অনেকটাই এগিয়ে গেছে। আর যদি মনে করছে রানিং মেট্রো আপনারা ধরবেন, তাহলে রানিং মেট্রো ধরতে গেলে চিনার পার্কের থেকে 211 এব এবং আরও অনেক বাস রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা যেরকম দমদমের দিকেও চলে যেতে পারেন, অথবা 211 এটা যদি ধরেন আর কি, তাহলে যেটা বেলগাছিয়া মেট্রো আছে সেই বেলগাছিয়া মেট্রো হয়েও কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন। মানে পুরো কলকাতা অ্যাক্সেস করতে পারবেন, একটা দুটো বাস না, একাধিক বাস, মানে প্রচুর বাস চলে। সেভাবে বলাটা খুব মুশকিল। অ্যাট এ গ্ল্যান্স যতদূর মনে করছে 20-25টা বাস তো চলেই, আরও বেশি হবে হয়তো। তো এরকম একটা লোকেশনের মধ্যে কিন্তু আজকে আপনাদের সামনে অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এখানে 4 দিক 5 দিক দিয়ে কিন্তু কানেক্টেড জায়গাটা। একদিক দিয়ে যেরকম আপনারা পেয়ে যাচ্ছেন বিশ্ব বাংলা সরণির, যারা আর কি আপনারা আইটি সেক্টরে চাকরি করছেন তারা কিন্তু ইজিলি বিশ্ব বাংলা সরণিটা ইউজ করতে পারবেন আইটি সেক্টরে যাওয়ার জন্য, নিউ টাউন হয়ে যদি আপনারা যেতে চান। তো সেই রকমভাবেই কিন্তু সোজাসুজি যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা রাজারহাট রোডের দিকে চলে যাচ্ছে, মানে রাজারহাট রোডটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর একদিক দিয়ে আপনারা ফ্লাইওভারটা যদি ধরে নেন তাহলে সেক্ষেত্রে একদম যে হলদিরাম রয়েছে সেই হলদিরামে গিয়ে মিশছে, পাশের যে সার্ভিস রোডটা আছে সেটা ভিআইপিতে গিয়ে মিশছে, এবং অপর প্রান্তের যে রোডটা আছে সেটা কিন্তু একদম 211 রুট। তো এই দিক থেকে কিন্তু প্রায় 4টে রাস্তা বা 5টা রাস্তার কিন্তু সংযোগস্থল। তো সুতরাং বুঝতেই পারছেন পুরো কলকাতা ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর এবার চলে আসছি দোকান বাজারের কথায়। দোকান বাজারের কথায় যদি আসেন, এখানে যে এরিয়াটা রয়েছে বাড়ি থেকে বেরিয়ে জাস্ট 2 পা এগোলে পরেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক যে দোকান বাজার, কাঁচা সবজি, মাছ, এগুলো কিন্তু সব কিছুই পাবেন। ঠিক সেরকমভাবেই শপিং মল থেকে আরম্ভ করে এমনি নর্মাল যে সমস্ত দোকানপাট বা যে কোনো ধরনের জুয়েলারি সব বলুন, মানে একদম কিন্তু একটা আলট্রা মডার্ন জায়গা বলতে যা যা বোঝায় প্রত্যেকটা ফেসিলিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এক নিয়ারেস্ট শপিং মল হচ্ছে সিটি সেন্টার 2, এছাড়াও আরও অনেকগুলো শপিং মল আপনারা এখানে পেয়ে যাবেন। এবার চলে আসি স্কুল কলেজের কথা। স্কুল কলেজ এটা যেহেতু একটা ওয়েল কানেক্টেড জায়গা, তো এখানের থেকে কিন্তু পুরো নিউ টাউন বা এই দিক থেকে যে ভিআইপি বা পুরো কলকাতা যেহেতু আপনারা অ্যাক্সেস করতে পারছেন, নিউ টাউনের দিকে যে স্কুলগুলো রয়েছে 5-6টা যে ইন্টারন্যাশনাল মানের যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন। ভিআইপি রোডের স্কুলগুলো পেয়ে যাচ্ছেন, এয়ারপোর্টের স্কুলগুলো পেয়ে যাচ্ছেন, এরকম একাধিক জায়গার কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল পাচ্ছেন। সেরকমভাবে যদি গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল আপনারা চাইছেন তাহলে সেগুলো কিন্তু হাতের নাগালের মধ্যেই রয়েছে। এছাড়া কলেজ তো অ্যাক্সেসেবলই রয়েছে। তো এগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি ইলেকট্রিসিটির কথা। ইলেকট্রিসিটি কিন্তু এখানে আপনারা পাচ্ছেন WBACDCL, এবং জল যেটা পাবেন সেটা কিন্তু বোরওয়েল হবে। তবে এর মধ্যে কিন্তু যেহেতু ওয়াটার ট্রিটমেন্টটা বসানো থাকছে, আয়রন গার্ড বসানো থাকছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে না। আচ্ছা, এর মধ্যে আপনারা যেটা পাবেন রুফটপ গার্ডেনটা পেয়ে যাচ্ছেন, এর মধ্যে নিচেতে কার পার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো বেশ কিছু অ্যামিনিটিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকছে। তো চলুন, এভাবে আর কথা বলে আপনাদেরকে বোর করবো না, আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেবো ফ্ল্যাটগুলো কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ারকেসটাকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্ত মার্বেল ফিনিশিংয়ের হবে, মানে মার্বেল ইউজ হবে ফ্লোরিংয়েতে কমন এরিয়াগুলোর মধ্যে। আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু সব থেকে ছোটো সাইজের ফ্ল্যাটটি। এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 663 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 846 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট। এটা রয়েছে 860, আর ওই দিকে যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 760 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো চলুন আমরা এইটা দিয়ে শুরু করি। প্রথমে এটা রয়েছে 663 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট, এবং এর ফেসিংটা কিন্তু আপনারা দেখুন ওয়েস্টের দিকে পাবেন। এটা আমরা ওয়েস্টের দিকে প্রবেশ করতে চলেছি। আচ্ছা, এগুলোর হ্যান্ড ওভারের যে ডেট রয়েছে, বিল্ডারের সঙ্গে কথা হয়েছে, উনি কিন্তু উইদিন ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেবেন বলেছেন, কারণ অলমোস্ট রেডিই আছে। সামান্য কিছু কাজ রয়েছে সেগুলোরই কিন্তু জোর কদমে চলছে এখন। ইভেন নিচেতেও কাজ চলছে, উপরেও কাজ চলছে। আসুন আমরা এটা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। অ্যাকচুয়ালি দেখিয়ে দিলাম, ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। আচ্ছা, ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2x4 মাপের। আর যে দরজাগুলো আপনারা পাবেন সেগুলো কিন্তু সব প্লাইউডের দরজা, প্রত্যেকটা দরজা কিন্তু প্লাইউডের দরজা পাবেন। আর আপনাদের যদি এই মুহূর্তে কোনো রকমের থাকে, প্রেফারেন্স থাকে যে আপনি কাঠের দরজা করবেন, তাহলে সেগুলোও করাতে পারেন।
তবে সেই প্লাইউডের দরজাটা থেকে সেইটা দামটা মাইনাস হয়ে যাবে। আসুন, এবার এইখানে যেটা দেখছেন পুরো স্কোয়ার মাপের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন, কোনো জায়গায় কিন্তু নষ্ট হয়নি, যার জন্য জায়গাটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করানো গেছে। আচ্ছা, এইখান থেকে যে জায়গাটা আছে তার মাপটা বলে দিচ্ছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10x10 মাপের আপনারা লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন, লম্বা এবং চওড়ায় কিন্তু 10x10। আমি কিন্তু তাও এইখানে যে পোর্শনটা আছে পুরো এইখানের থেকে এই যে মাপটা এটা কিন্তু ধরিনি, কারণ এখানে যেহেতু কেটে যাচ্ছে। আপনারা নিজেরা দেখুন 1 2 3 4, ওইখানে 5, মানে 10 এইদিকেও কিন্তু 10 রয়েছে, 2x4 মাপের 10x10 মাপের এটা রুম দেখতে পাচ্ছেন। আসুন প্রবেশ করা যাক। ওয়েস্টে ঢুকলাম, আবার বলছি খুব সুন্দর ফ্লোর প্ল্যানটা, ছোট্টর মধ্যে একদম সুন্দরভাবে কম্প্যাক্ট ওয়েতে করা হয়েছে। আচ্ছা, লেফটে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেনের এরিয়া। কিচেনটাও কিন্তু দেখুন পুরোপুরি সেপারেটেড, এটা রয়েছে আপনার সাউথ ফেসিংয়ে। সাইজটাও আমি বলে দিচ্ছি, এই দিকেতে পাচ্ছেন 8 আর এই দিকেতে পাচ্ছেন কিন্তু 4-4 একটু বেশি, 4.5 মতন আছে, 4.5x8 মাপের কিন্তু কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। আলো হাওয়া বাতাসের কিন্তু কোনো সমস্যা নেই, কোনো সাফোকেশন হবে না, প্রত্যেকটা দিক কিন্তু ওপেন রয়েছে। আচ্ছা, এই হচ্ছে কমন টয়লেট, দুটো টয়লেট কিন্তু রয়েছে, একটা ভাববেন না। এবং এইখানের বাথরুম যেটা রয়েছে দেখুন যথেষ্ট কিন্তু বড় সাইজের বাথরুম। এই দিক থেকে যদি আপনারা দেখেন এইদিকে কিন্তু লম্বায় 8 পাচ্ছেন, এইদিকে চওড়ায় 4 পেয়ে যাচ্ছেন। 8x4 মাপের বাথরুমটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সাউথের দিকে আছে, কারণ এটা পুরোপুরি অ্যাডজাসেন্ট। এটাও সাউথে ছিল, এটাও সাউথেই আছে। চলে আসুন, ফিটিংসগুলো কিন্তু সব হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। আবার বলছি ফেব্রুয়ারিতে হ্যান্ডওভার দিয়ে দেওয়ার কথা আছে। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা মাস্টার বেডরুমও, এটারও ফেসিং হচ্ছে ওয়েস্ট, যেহেতু আমরা ওয়েস্ট দিয়ে ঢুকেছি। সাইজটা বলে দিচ্ছি, এইটা যদি দেখেন এই দিকেতে কিন্তু আপনারা চওড়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন 10x10 মাপের, এই দিক থেকেও 10, এই দিকেও 10, লম্বা এবং চওড়ায় 10, পুরো স্কোয়ার মাপের রয়েছে 10x10 মাপের রুম এটা। আচ্ছা, এই দিকেতে একটা বড় সাইজের জানালা পাচ্ছেন, আর এইদিকে ব্যালকনিটা যেহেতু রয়েছে সুতরাং ক্রস ভেন্টিলেশন কিন্তু ইজিলি হবে যদি আপনি দরজাটা খুলে রাখেন। চলে আসুন। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি, 4x4 মাপের ব্যালকনি রয়েছে, পুরো স্কোয়ার মাপের। এখানে আপনারা ওয়াশিং মেশিনটা বসাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ছোট সাইজের সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট, ন্যাচারালি এর মধ্যেই কম্প্যাক্ট ওয়েতে করা হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের বাউন্ডারি, উপর থেকে অতটা বোঝা যাচ্ছে না। আর এইখানে যে জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু কিছু হবে না, এই কারণে, কারণ এটা কিন্তু দেবোত্তর সম্পত্তি, ন্যাচারালি এখানে কিছু হওয়ার জায়গা নেই, সুতরাং এই দিকটা কিন্তু আপনারা ফাঁকাই পাচ্ছেন। চলে আসুন, এই হচ্ছে বাথরুম, এটা কিন্তু অ্যাটাচ বাথরুম দেখছেন। অ্যাটাচ বাথরুমের মাপটাও দেখুন 4x4 মাপের রয়েছে। এই দিকটা তাও ধরলাম না, দিকটা না ধরে এইটুকুনি এরিয়া যদি আমি ধরি 4x4 মাপের কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এদের কাজ কিন্তু বেশ ভালো, এদের আরও একটা টাওয়ার হয়ে গেছে, সেটা কিন্তু বেশ সুন্দর। আপনারা যখন আসবেন বা ফোন করলে আমি সেই ভিডিও লিঙ্কটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটার সাইজটা বলে দিচ্ছি। এটা হচ্ছে 13x8 মাপের রুম, এই দিকেতে পাচ্ছেন 13, লম্বায় পাচ্ছেন 13, চওড়ায় পাচ্ছেন 8। এটা 8x13 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 8x13 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, এটা আমরা 663 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখলাম। আচ্ছা, এটার দামটা আপনাদের বলে দিই। এটার দামটা ছিল কিন্তু মানে মোটামুটি, যেহেতু এটা 4600 টাকা করে আস্কিং প্রাইস রয়েছে, অন টেবিল বসলে এটাও কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। তো এটা যদি 4600 করে ধরি, এটার দাম পড়ে যাবে 30,49,800 টাকা। আবার বলছি 30,49,800 টাকা। এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। আচ্ছা, আর এই হচ্ছে লিফটের জায়গা, এটা লিফটের জায়গা দেখতে পাচ্ছেন, লিফটের জায়গাটা তখন দেখানো হয়নি, এই হচ্ছে লিফটের জায়গা। চলে আসুন, এবার এইদিকে আর একটা ছোটো সাইজের ফ্ল্যাট রয়েছে, 760 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। এটার সামনে যেটা দেখতে পাচ্ছেন 760 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট, এবং এটার ওয়েস্ট ফেসিংয়ে আমরা প্রবেশ করতে চলেছি। এবং যেহেতু এটা 4600 টাকা করে রেট, তো এটার দাম পড়ে যাবে মোটামুটি 34,96,000 টাকা। 34,96,000 টাকা। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, এই দেখুন ওয়েস্ট। আচ্ছা, এর মধ্যেও ভিট্রিফাইড টাইলস রয়েছে 2x4 মাপের, আর প্রত্যেকটা দরজাই কিন্তু আপনারা এর মধ্যে প্লাইউডের দরজা পাবেন। প্রেফারেন্স থাকলে সেটা কাঠের দরজায় কিন্তু আপনারা চেঞ্জ করিয়ে নিতে পারেন। আসুন প্রবেশ করা যাক। এইখানের থেকে যদি আমরা ওই অবধি লেন্থটা দেখতে চাই, তাহলে এটা
16 আপনারা পেয়ে যাবেন। এই দিক থেকে লম্বায় যদি আপনারা দেখেন এইগুলো কিন্তু 16 আছে। আচ্ছা, আর এখানের থেকে উইডথ যদি আমরা ধরি, এইখানের থেকে এই অবধি উইডথ হচ্ছে আপনার 6। আবার এইখানে যদি আপনি ঢুকে পড়েন, ঢুকবার পরে এইখানের থেকে যদি আবার দেখেন, এখানে কিন্তু উইডথটা আবার বেশি, 1 2 3 4, এইদিকে কিন্তু 8 রয়েছে। ওইটুকুনি আর ধরলাম না, এখানে কিন্তু মোটামুটি 8 মতন পেয়ে যাচ্ছেন। আর শুধু এইটুকুন জায়গা যদি আপনারা লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে চান, তাহলেও কিন্তু এটা অনেকটা জায়গা, সেটাও আমি বলে দিচ্ছি। 10/8 পেয়ে যাবেন, এই দিকটার মধ্যে 8 পেয়ে যাবেন, আর এই দিকের থেকে কিন্তু 10 পেয়ে যাচ্ছেন। ওই দিকে হচ্ছে 4 4 8, এই হচ্ছে 2, তাহলে হলো 10, আর এই দিকেতে 1 2 3 4 8। আর এই হচ্ছে কিন্তু ভিউটা। চলে আসুন, এই হচ্ছে কিচেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো সেপারেটেড কিচেন, কোনো জায়গায় ওপেন কিচেন নেই। অনেকেই আপনারা ওপেন কিচেন চান না, সেপারেট কিচেন চান, তাহলে এখানে কিন্তু সেপারেট কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর এটা কিন্তু আপনারা মোটামুটি নর্থ ফেসিংয়ে পাবেন। কিচেনটা রয়েছে নর্থের দিকে, কিচেনটা আপনারা নর্থের দিকে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। কিচেনের সাইজ যদি জানতে চান সেটাও বলে দিচ্ছি। লম্বায় রয়েছে 8, আর যদি চওড়ায় দেখেন তাহলে রয়েছে মোটামুটি 4.5 4.5/8 মাপের কিন্তু কিচেনটা পেয়ে যাচ্ছেন আপনারা। এই হচ্ছে কিচেন। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফেসিংটা রয়েছে নর্থ ইস্টের দিকে। নর্থ ইস্ট দিকে আমরা প্রবেশ করছি। সাইজটা বলে দিচ্ছি, 10/12 মাপের রুম আপনারা পেয়ে যাচ্ছেন। এটা 10/12, টাইলসগুলো দেখলে বুঝতে পারবেন 10/12 মাপের। আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে টয়লেট, অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সাইজটা কিন্তু বেশ ভালোই। এই দিকেতে আপনারা 4 পাচ্ছেন, আর এই দিকেতেও মোটামুটি 4 পাচ্ছেন। এইখানের যে অল্প একটু টাইলস আছে, এটা যেহেতু এইটা রয়েছে বলে আমি আর একটা ধরলাম না, এখানেও কিন্তু মোটামুটি কিছুটা জায়গা আপনারা পাবেন। তো যাই হোক, এটা সাউথ ওয়েস্ট ফেসিংয়ে পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, আর এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটা ওইটার থেকে একটু বড়, কারণ এটা সাইজটাও বড়। মোটামুটি 6/4.5 মাপের রয়েছে, 6-এর সামান্য একটু বেশি আছে। এটা 6/4.5 মাপের কিন্তু ব্যালকনি, আর ব্যালকনির ফেসিংটাও রয়েছে আপনার ওয়েস্টের দিকে। এখানে সেই সেম ব্যাপার, এটা দেবোত্তর সম্পত্তি যেহেতু, ওই জন্য এখানটা ফাঁকা থাকছে, প্রথমেই বলেছিলাম। এই হচ্ছে চারপাশের ভিউ। এদিকে তো বড় অ্যাপার্টমেন্ট রয়েছে। চলে আসুন, এই হচ্ছে রুমের ভিউটা। চলে আসুন, এবার ওই দিকের ফ্ল্যাটগুলো দেখে নিই। আচ্ছা, এবার চলে আসি এই দিকের 2 BHK। এগুলো কিন্তু রোড ফেসিং আছে, এগুলো হচ্ছে রোড ফেসিং ফ্ল্যাট, এবং এটার যে ফেসিংটা হচ্ছে এটা হচ্ছে ইস্ট। এইটা আমরা ইস্টে ঢুকছি, কারণ ওই দিকেরগুলো কিন্তু ওয়েস্টে ছিল। এই দিকটা ইস্ট পাবেন। আর এটা হচ্ছে 860 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো 860 যদি আপনার 46 দিয়ে মাল্টিপ্লাই করেন, দাম পড়ে যাবে 39,56,000, which is on table, little bit negotiable. আচ্ছা, আসুন প্রবেশ করা যাক, আপনাদের দেখিয়েও দিই। এই দেখুন, এই হচ্ছে ইস্ট। আমরা ইস্টে প্রবেশ করছি। এই ফ্লোর প্ল্যানগুলো দেখে আশা করি আপনাদের পছন্দ হবে। পুরো স্কোয়ার মাপের রয়েছে, বিশাল বড়, অপছন্দ হওয়ার জায়গাই নেই কোনো। আচ্ছা, এবার বলে দিই, এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে পুরো আয়তাকার, সেটার সাইজটা কত, চলুন প্রবেশ করা যাক। এই হচ্ছে 16/12, এই হচ্ছে 16/12 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া। আচ্ছা, এই দিকে লম্বায় যদি দেখেন, এইদিকে 4টে টাইলস রয়েছে 4/4 মাপে, সুতরাং এইদিকে 16 পাচ্ছেন। আর এই দিক থেকে যদি দেখেন, এই হচ্ছে 12, কারণ এইদিকে 6টা রয়েছে টাইলস, 2 ফুট করে, তার মানে এটা 12। পুরো স্কোয়ার মাপের রয়েছে, অপছন্দ হওয়ার মতন তো কোনো জায়গাই নেই অ্যাকচুয়ালি। বেশ সুন্দর ফ্ল্যাটটা, নর্থ ফেসিংয়ে পেয়ে যাচ্ছেন। আর এই যে এই যে আপনার কিচেনটা পাচ্ছেন, এর ফেসিংটা বলে দিচ্ছি, এর সাইজটা বলে দিচ্ছি। কিচেনটার যে সাইজটা আছে সেটা হচ্ছে 8/4.5, 8/4.5 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, 8/4.5 মাপের কিচেন। আচ্ছা, আর এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটা হচ্ছে নর্থের দিকে। এর সাইজটা বলে দিচ্ছি, 6.5/4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। 6.5/4 মাপের কমন টয়লেট আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এখানে বেসিনটা আপনারা লাগিয়ে নিতে পারবেন, বেসিনের পয়েন্ট করা রয়েছে। আর ওইখানেতে আপনারা ফ্রিজটা লাগাতে পারবেন, ওটা ফ্রিজের জায়গা, ওখানে সমস্ত প্লাগ পয়েন্টগুলো করা রয়েছে। সমস্ত
ব্র্যান্ডেড যে সমস্ত ফিটিংস আছে সেগুলো ইউজ হবে। আচ্ছা, এই যে রুমটা দেখতে পাচ্ছেন এর ফেসিংটা বলে দিচ্ছি। এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে। সাইজটা বলে দিচ্ছি, 10x14 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x14 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা পুরো রোড ফেসিং, আমি আপনাদের দেখাবো। দেখুন, দুটো বড় সাইজের জানালা, এই দিক থেকে ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। ইস্টের দিকে ঢুকেছিলাম আমরা, ইস্টের দিকে ঢুকেছিলাম। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজটাও বলে দেবো, সাথে থাকুন। ব্যালকনিটা কিন্তু অনেকটা লেন্দি, মোটামুটি 14x2.5 মাপের কিন্তু ব্যালকনির সামনে দেখতে পাচ্ছেন। 14x2.5 মাপের ব্যালকনির সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনের রাস্তা। দেখুন, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা বেশ চওড়া আছে রাস্তাটা। মোটামুটি দেখে যা মনে হচ্ছে 12 ফিট থেকে 14 ফিটের মধ্যে হবে। এই হচ্ছে রাস্তা। এখান থেকে বেরিয়ে গিয়ে এই ডান দিকটায় ঢুকে যাবেন। ঢুকে গেলেই কিন্তু আপনারা একদম চিনার পার্কের কাছাকাছি পৌঁছে যাবেন। এই হচ্ছে, দেখুন এইখানে দেখুন ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে। এইটা অলরেডি বেরিয়ে গেছে। আর এখানে আপনারা ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা, আর এখানে কিন্তু এইরকম ধরনের একটা গ্লাস বসবে। এখানে যেমন গ্লাস দেখতে পাচ্ছেন এরকমই গ্লাসের কিন্তু এগুলো হবে। চলে আসুন এবার অ্যাটাচ বাথরুমটা দেখি। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা আগে বলে দিই আপনাদের। এই হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন। মোটামুটি 7x3 মাপের রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে। এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট 7x3 মাপের অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো কিন্তু আবার বলছি হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটা কিন্তু যথেষ্ট ভালো, আলো হাওয়া বাতাস সেগুলো কিন্তু একদম অ্যাডিকুয়েট মাত্রায় পাবেন। অনেকগুলো ফ্ল্যাট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, বিশাল বড়। এবার চলে আসুন, এটা আমরা 860 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে বেরোচ্ছি। এবার দেখব 846 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। আচ্ছা, চলে আসলাম। এই হচ্ছে 846 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এর ফেসিংটা দেখে নিন একবার। এইটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে, এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে। আচ্ছা, আর এটা যদি 4600 টাকা করে রেট হয় তাহলে এটার দাম পড়ে যাবে 38,91,600, 38,91,600 মতো, উইচ ইজ অন টেবিল, লিটল বিট নেগোশিয়েবল। আবার বললাম, আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সেই 2x4 মাপের টাইলস, আর সেই প্রত্যেকটা দরজা যেগুলো পাবেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা প্লাইউডের দরজা পাবেন। আসুন প্রবেশ করা যাক। সাইজটা বলে দিচ্ছি, তো 14x12 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। 14x12 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। এই দিকেতে যেটা রয়েছে 14, এইদিকে 14, এই দিকেতে যদি দেখেন এটা হচ্ছে 12। এই হচ্ছে রুমের ভিউ। চলে আসুন, এই হচ্ছে কিচেন। কিচেনটা রয়েছে সাউথের দিকে। কিচেনের সাইজটা বলে দিই, দেখুন পুরো সেপারেট ওয়েতে রয়েছে কিচেনটা। আলো তো বুঝতেই পাচ্ছেন, নতুন করে বলার তো আর কিছুই নেই। আর এগুলোর মধ্যে সমস্ত কিন্তু উপরে গ্রানাইট ইউজ হচ্ছে। মোটামুটি 7x6 মাপের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকেতে পেয়ে যাচ্ছেন 7, এই দিকেতে পেয়ে যাচ্ছেন 6। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট। এটার ফেসিং হচ্ছে সাউথ। 4x6 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। 4x6 মাপের কমন টয়লেট দেখতে পেলেন, সাউথ ফেসিংয়ে রয়েছে। আবার বললাম, এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা ইস্টের দিকে আমরা ঢুকছি। সাইজটা বলে দিচ্ছি, 10x12 মাপের রুম দেখতে পাচ্ছেন। মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে 10x12। এটা 10x12 মাপের রুম। লোকেশান কিন্তু মারাত্মক লোকেশান, চিনার পার্কের কিন্তু একদম প্রায় মেন রোডের কাছাকাছি। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা রয়েছে ইস্টের দিকে। অ্যাটাচ বাথরুমটা কিন্তু মোটামুটি স্পেসিয়াসই বলা যায়, কারণ অনেক জায়গাতে অ্যাটাচ বাথরুম অনেকটাই ছোট হয়। 8x3 মাপের, লম্বায় রয়েছে 8 আর চওড়ায় রয়েছে 3, মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলছি। 8x3 মাপের এটা অ্যাটাচ বাথরুম। ফিটিংসগুলো সবই লেগে যাবে। ওখানে গিজারের পয়েন্ট করা রয়েছে। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি। বাথরুমটাও ইস্টের দিকে ছিল, আর এদিকে ব্যালকনিটাও ন্যাচারালি ইস্টের দিকেই থাকবে, ইস্টের দিকেই রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া হচ্ছে, চাইলে আপনারা ইউজ করতে পারবেন। ওই হচ্ছে প্লাগ পয়েন্ট।
আর এটার যে সাইজটা রয়েছে এই দিকেতে আপনারা 4 পাবেন, আর এই দিকটার মধ্যে পেয়ে যাবেন 6, 4x6 মাপের ব্যালকনি এটা। আর এর পাশেরটা দেখেছিলেন 860, আর এটা ছিল 846। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আরও একবার চলে আসুন, এই হচ্ছে লিফটের জায়গা। চলুন এবার আমরা একটু ছাদটা দেখব। বন্ধুরা চলে এলাম ছাদেতে। এই হচ্ছে ছাদ, দেখুন। এই অবস্থায় দেখে কিন্তু বুঝতেও পারবেন না এটা কেমন হতে চলেছে। ওই দিকের যদি আমরা ছাদটা দেখাই তাহলে বুঝতে পারবেন টাইলস ফাইলস পেতে, কারণ ম্যাক্সিমাম লোকের কিন্তু ওই ছাদ দেখেই পছন্দ হয়ে যাচ্ছে। ওখানে যেরকম দেখতে পাচ্ছেন, যেরকম টপ লাগানো, পুরো একদম নিচটার মধ্যে পুরো গার্ডেনিং টাইপেরও করা আছে, সেই রকমই কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু পাবেন। কারণ ওটাও কিন্তু প্রথমে এরকমই দেখতে ছিল, এখন এটা কিন্তু একদম দুর্ধর্ষ দেখতে হয়ে গেছে। ওই সেম অ্যাজ ইট ইজ কিন্তু হবে এটা। আচ্ছা, উপরে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, আর এটা সামনে যেটা দেখছেন এই হচ্ছে লিফট রুম। আসুন এবার আশপাশের ভিউটা একটু দেখিয়ে দিই। দেখুন ওইটা যেটা দেখতে পাচ্ছেন তাজ হোটেলটা দেখতে পাচ্ছেন, CC2টা কিন্তু একদম পাশেই। ওইটা যেটা দেখছেন ওটা হচ্ছে সিটি সেন্টার 2। এখানে দেখতে পাচ্ছেন দ্য ফার্ন বলে লেখা রয়েছে। ওই ফার্ন হোটেলটা তো একদম যে আপনার বিশ্ববাংলা রোডের ওপরে যেটা দেখতে পাচ্ছিলেন ওইটাই, চিনার পার্কের ওইখানটায়। তো এরকম একটা ভালো লোকেশনের মধ্যে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। এও আপনাদেরকে লোকেশানগুলো দেখিয়ে দিই। দেখুন এইদিকেতেও কতগুলো বড় বড় প্রজেক্ট হয়েছে, সবই কিন্তু ম্যাক্সিমামই কমপ্লেক্স। চিনার পার্ক এরিয়াটা কিন্তু একদম একটা পশ এরিয়া হয়ে গেছে, বা পশ এরিয়া বলতে পারেন। এই দিক থেকেও সেই পিপল ট্রি, দ্য ফার্ন, দুটো হোটেলই দেখতে পাচ্ছেন, একদমই দুর্ধর্ষ লোকেশন। সামনের রাস্তাটা যেটা উপর দিয়ে দেখাচ্ছিলাম, আর এইটা হচ্ছে কিন্তু পার্কিংয়ের জায়গা। ম্যাক্সিমামগুলো বেরিয়ে গেছে, একটা পার্কিং হয়তো আপনারা পেতে পারেন, তবে সেটার দামটা একটু বেশি, 8 লাখ টাকা মতন দাম পড়ে যাবে। এই হচ্ছে পুরোটাই পার্কিং জায়গা। দেখুন একটা গাড়ি রাখাও রয়েছে, এটা নিচটা কিন্তু পুরোটাই পার্কিং। ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, একটা কিন্তু পার্কিং আপনারা পাবেন। কিন্তু চেষ্টা করলাম চিনার পার্ক লোকেশনের মধ্যে অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনের বেশ কিছু 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার। তো যদি মনে করছেন দেখে ফ্ল্যাটগুলো পছন্দ হয়েছে, আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।